আমরা অনেকেই বলতেছে আগের মতো পুলিশ চলে আসছে, আমরা কি আগের পুলিশকে দেখবো না জনবান্ধব পুলিশকে দেখবো, কোনটা নিশ্চিত করবেন? এখন কি আগের সরকার আছে? না, সেটাই নিশ্চিত করবেন কিনা? এখন জনগণের সরকার এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, স্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা এলাও করি নাই। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে দিয়ে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে কাজের প্রয়োজনে। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো পর্যায়ে, সেটা নিয়ম। আমার মনে হয়, আশা করি আপনারা আনসারটা পেয়েছেন। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না, প্রতিদিন ঢাকার রাস্তায় প্রচুর নতুন গাড়ি নামছে। বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, মানে যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই বিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব, গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত হওয়ার চেষ্টা করব। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি একটা রিপোর্ট দিতে।